বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চরম ঘোষণায় আটলান্টিকের দুই পাড়ের দীর্ঘদিনের বন্ধুত্ব এখন প্রকাশ্য শত্রুতায়। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের মানচিত্রে যুক্ত করার স্বপ্ন যখন হোঁচট খায়, তখনই ট্রাম্প বেছে নেন এক ভয়ঙ্কর অস্ত্র। ডেনমার্ক সহ ইউরোপের 8টি পরাক্রমশালী দেশের উপর 10% বাড়তি আমদানি শুল্ক আরোপ করে তিনি বিশ্ব অর্থনীতিতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে ট্রাম্পের হুঁশিয়ারি, গ্রিনল্যান্ড সম্পূর্ণ নিঃশর্তভাবে কবজায় না আসা পর্যন্ত এই শুল্কের খড়গ নামবে না। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের মতো দেশগুলো 1 ফেব্রুয়ারি থেকেই এই নতুন করের কবলে পড়ছে। এখানেই শেষ নয়, ট্রাম্পের আলটিমেটাম, পরিস্থিতি না বদলালে জুনের মধ্যেই এই শুল্ক হবে 25%। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড দখল আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। যেন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নতুন করে সাম্রাজ্য বিস্তারের লড়াই শুরু করলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল বলে ধিক্কার জানাচ্ছে। ডেনমার্ক সাফ জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় ফ্রান্স ও জার্মানি ইতোমধ্যেই গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাতে শুরু করেছে, যা ন্যাটোর ইতিহাসে এক নজিরবিহীন ফাটল। ন্যাটোর মিত্র দেশগুলো এখন একে অপরের মুখোমুখি। ট্রাম্পের এই অনড় অবস্থান কি কেবলই খনিজ সম্পদের লোভ, নাকি বিশ্ব মানচিত্র নতুন করে আঁকার নীলনকশা? এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি এক ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে। ভলভো, BMW কিংবা এয়ারবাসের মতো ব্র্যান্ডের পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠবে মার্কিন বাজারে। পাল্টাপাল্টি ব্যবস্থা হিসাবে ইউরোপও যদি মার্কিন পণ্যের উপর শুল্ক বসায়, তবে সাধারণ মানুষের পকেট কাটবে কোটি কোটি ডলার। বিশ্বশান্তি আর বাণিজ্যিক স্থিতিশীলতা এখন ট্রাম্পের জেদ আর ইউরোপের সার্বভৌমত্বের লড়াইয়ে পিষ্ট। 1 ফেব্রুয়ারি কি শুরু হবে এক প্রলয়ঙ্করী অর্থনৈতিক মহামারী? উত্তর দেবে সময়। মাসুদ হাসান, বাংলা টিভি।